আপনারা ভাবতে পারেন যে আমার এটা কিসের ফ্রেম আর এই ফ্রেমটা বানানোর ডিজাইনের আইডিয়াটা আমি কোথায় পেলাম। তো চলুন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমি আমার এই ফ্রেমের এই ডিজাইন করার আইডিয়াটা কোথায় পাইছি আর এটা কিসের ফ্রেম। আসসালামু আলাইকুম, আমি ফারদিন, ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। আমি আমার এই পুরোনো ফ্রেমটা যেটা বোস সান 6.1 অরোরা ব্ল্যাক কালার যেটা ছিল এইটাকে সেল করে দিয়ে এখন আমি নিয়েছি এইটা। আর হ্যাঁ, এটার নাম দেওয়া হয়েছে কাস্টম। তো মেইনলি এইটা ছিল এই ইয়োশোকা G1 এর একটা ফ্রেম যেটা ছিল সম্পূর্ণ পুকি কালার, মানে ব্ল্যাক আর পিঙ্ক কালারের মিক্স। তো এইটাকে আমি পেইন্ট করার জন্য সর্বপ্রথম পেইন্ট রিমুভারটা ইউজ করি। এই পেইন্ট রিমুভারটা এতটাই ভয়ানক যে হাতে লাগলে প্রচুর পরিমাণ জ্বলে। তো কালারটা অনেকখানি উঠাই ফেলার পরে যতটুকু ছিল এই সম্পূর্ণ কালারটা আমি উঠাই একটা স্যান্ড পেপারের মাধ্যমে। আর এটা একবারে পাতলা যে স্যান্ড পেপারটা থাকে P320, ওইটা আমি এখানে ইউজ করছি যাতে এক্সট্রা কোনো ঘষাঘষি না লাগে, একবারে স্মুথ হয়। তো একবারে ফাইনাল লুকস পরে এটা আসছে একবারে ক্লিন, একবারে সমান, একবারে স্মুথ। এরপরে এটার আস্তরের কাজ। তো এটা ফার্স্ট লেয়ার কালার করার জন্য, যেটা পেইন্টকে নিজের ভিতরে শুষে নিয়ে হার্ড করে। তো এইটা আমি সবার আগে আমার ফ্রেমে মারি। আর আমি বলে রাখি, আমি কিন্তু প্রফেশনাল না, আমি এটা ফার্স্ট টাইম আমার ফ্রেমে করতেছিলাম। তো এর পরবর্তীতে আমি এখান থেকে পার্ল নিয়ে নিই আর অন্যান্য যতগুলা কালার ছিল এই সবগুলা কালার কেনার জন্য আমি একটা বড় দোকানে আসি, যে দোকানটা মিরপুর 1। এটা মিরপুর 1 চিড়িয়াখানার ওইদিকে যেতেই দোকান আছে অনেকগুলো, এখান থেকে একটা দোকান থেকে আমি এগুলো নিয়ে নিই। আর এগুলো নিয়ে আমি সাজুর সাথে করে চলে আসি ইমাম সাইকেল স্টোর। এবার আমি আমার সাইকেলে ফন্ট দেওয়ার জন্য এখানে ব্ল্যাক কালারটা মিক্স করি উইথ পার্ল। তো এইটা মিক্স করার পরে আমি আমার সাইকেলের ফ্রেমে মারি। অলরেডি অনেক জায়গায় আমার কিছু কালারে কমতি ছিল, যেগুলো আমি প্রথমেই ফিল করি যে এখান থেকে কিছু সমস্যা। একবারে হেডপার্টের সামনে এইখানে দেখেন, এখানে কিন্তু কালারটা একটুখানি ঝুলে গেছে। পরবর্তীতে আমি এখানে স্টিকার লাগিয়ে দিই। আমার এই ফ্রেমে যে মেইন নামটা হবে, ওই নামের যে স্টিকার ছিল ওই স্টিকার গুলো এখানে লাগিয়ে দিই। আর লাগানোর পরে আমি এখানে এক এক করে উঠানো শুরু করি। আর এটা সম্পূর্ণ আমি নিয়েছিলাম মাসুম মাহবুব ভাইয়ের কাছ থেকে। এইগুলো অর্ডার দিয়ে আর ডিজাইন মাপ সবকিছু একবারে তাকে বলে দিছিলাম। তো সে একবারে আমার মন মতো সুন্দরভাবে স্টিকার গুলো বানিয়ে পাঠায় দেয়। এরপরে ফ্রেমের মেইন যে কালারটা হোয়াইট কালার, ওইটা করা হয় কালারের পরে। আর এরপরে যখন স্টিকার গুলো উঠাই, এটা উঠানোর পরে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল, কারণ একবারে হোয়াইট কালার। পিছনে আমার নামটা লাগাই দিছি, ওইখানে আমার পেজের নামটা এখানে সুন্দর করে লাগাই দিছি, এটা যাতে সহজে চোখে না পড়ে। আর এখানে আমি নিজে কাস্টম করে কিছু ডিজাইনের স্টিকার লাগাই দিছি। আর এটা সম্পূর্ণ নেম দেওয়া হয়েছে কাস্টম। তো এরপরে লাস্ট যেটা আমি এখানে গোল্ডেন কালারের শেড দিতে চাইছিলাম, কিন্তু আমি পার্লের পরিমাণটা খুব বেশি দিয়ে দিয়েছি হার্ডনারের মধ্যে, যার কারণে পুরো সাইকেলের কালারটাই একটু চেঞ্জ হয়ে যায়, মানে হালকা গোল্ডেন শেডের জায়গায় একটুখানি ক্রিমি ভাব চলে আসে। তো এই আমার সাইকেলের ফ্রেমের যে মেইন লুক, ওইটা আমার আগের পার্সের সাথে এটা লাগিয়ে দিই। আর আমার আগে যেটা ছিল ওইটা আমি সেল করে দিই। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। আমার এই ফ্রেমের নাম এবং আমার এই ফ্রেমের কালারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এন্ড আপনারা অবশ্যই বলবেন যে আপনারা কেউ এরকম ডিজাইন করতে চান কিনা। সেক্ষেত্রে আমি আপনাদের এই বিষয়টা দেখতে পারি। আশা করছি আপনাদের মন মতো আপনারা কালার করতে পারবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।